বান্দার আমল নামার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এত ডাঙ্গর গাছ লাগায় যে গাছের ছায়া 500 বছর দৌড়ার পরেও একটা গোড়াই শেষ হবে না। খতম চলো ডাঙ্গর গাছ আল্লাহ লাগাইয়া দে। বন্ধুরা আমরা এমন একটা মজলিসে বসতাম পারছি যে মজলিসের করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন যে মজলিসে বসার মাত্র আল্লাহ বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে এবং ওই মজলিসে বসে মাত্রই আল্লাহ যতক্ষণ পর্যন্ত না বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই মজলিসের বান্দাদের কথা তার ফেরেশতার লগে আলোচনা করবে। এমন মজলিসে বসার পর আমরা সবাই আলহামদুলিল্লাহ শুকরিয়া দেব। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া কোন কায়না যে নবীর উসিলা করে বানাইলেন, যে নবীর কারণে বানাইলেন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, আনিসুল গারিবিন, রাহমাতুল লিল আলামিন, যিনি উসিলা করে আল্লাহ এই কোন কায়না বানাইলেন, যে নবীর উসিলা করে 18,000 মুসলিম বানাইলেন, যে নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, ওই নবীর উপর একবার মুহাব্বতের সাথে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা পাইতে চাও, আমি আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও, সর্বপ্রথম আমার নবীর সাথে মহব্বত করো এবং আমার নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরো, তাহলে বান্দা আমি আল্লাহর সাথে তোমাদের মুলাকাত হবে। একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি আল্লাহকে যদি পাইতে চাও, আমার নবীর সুন্নতকে তোমরা আঁকড়াইয়া ধরো, আমার নবীর তরিকা তোমরা অনুযায়ী জীবন যাপন করো, আমি আল্লাহকে পাইবা। এই জামানার মাধ্যমে যদি আল্লাহর নবীর সুন্নত যদি একটা আমরা আঁকড়াইয়া ধরতে পারি, আল্লাহর নবী বলেন একটা সুন্নত যদি কেউ জিন্দা করলো, এই সুন্নত জিন্দা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মাধ্যমে 100 শহীদের